গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। অক্টোবর মান্থে আমি আমার ফ্যামিলির সাথে গেছিলাম সিকিমে, তো সেই ব্লগটাই আমি এখন শেয়ার করছি। সেদিন ভোরবেলা 4টের সময় উঠে রেডি হয়ে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম। তো 6টার সময় আমাদের ট্রেন ছিল। এই যে গিয়ে দেখলাম যে আমাদের ট্রেন এসেই গেছে। আমরা বন্দে ভারতে গেছিলাম। তারপর আমি ট্রেনে উঠে পড়লাম আর ফার্স্টে মাঝখানে বসেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে আমি উইন্ডো সিটেই চলে গেছিলাম। তারপর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা চলতে স্টার্ট করলো। আর ট্রেন স্টার্ট হওয়ার কিছুক্ষণ পরে আমাদের জল আর চা বিস্কুট এসব দিয়ে গেছিলো। তো ফার্স্ট টাইমই ছিল আমার বন্দে ভারতে, বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল। তা আমি এই যে বিস্কুট দিয়ে চা খেয়ে নিচ্ছিলাম বাইরের সিনারি দেখতে দেখতে। Guess we have to agree to disagree for this one last time. দেন কিছুক্ষণ পরে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছিলো। আর ব্রেকফাস্টে ছিল ব্রাউন ব্রেড, বাটার, ভেজ কাটলেট, ফ্রেঞ্চ ফ্রাইস আর লটি চকোপাই। Wasn't looking out for you, I'm sorry, I'm so shallow. But I'm still looking forward to watching part 2 of Deathly Hallows with you. এই সুন্দর সিনারি এনজয় করতে করতে কিছুক্ষণ পরে দিয়ে গেছিলো লাঞ্চ। বন্দে ভারতে যখন আসছিলাম আস্তে আস্তে সারাটা সময় এই ব্রেকফাস্ট লাঞ্চ এসব করতে করতেই সময় কেটে গেছিলো। সো আমাদের সেদিন কলকাতা থেকে এনজেপি পৌঁছাতে 8 ঘন্টা লেগেছিল। তারপর এনজেপিতে পৌঁছে সেখান থেকে গাড়ি করে আমরা এসেছিলাম শিলিগুড়িতে এসে আমরা এই হোটেলটায় চলে এসেছিলাম। তো স্টেশনে আমি আর ভিডিও বানাইনি, কারণ স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল। একবারে আমি হোটেলে ঢুকেই হোটেলের ভিডিও বানাচ্ছিলাম। তো এইটা আমাদের রুম ছিল। রুমটাও বেশ ভালোই ছিল একদিনের জন্য। আমরা সেদিন 2টোর সময় পৌঁছেছিলাম। তো আমরা এনজেপিতে কোথাওই ঘুরতে যাইনি, সেদিন আমরা রেস্ট নিয়েছিলাম। আর রেস্ট নিয়ে পরের দিন সকালবেলাতেই আমরা আবার সিকিমের জন্য বেরিয়ে যাব। দেন আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ 8 ঘন্টা জার্নি করে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তারপর ঘুম থেকে উঠে রাতের বেলা ডিনার করে নিয়েছিলাম, আর ডিনারে সেদিন এগুলো ছিল। সো ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, আর কিছুই করিনি সেদিন। সো প্রথম দিনটা এভাবেই শেষ হয়ে যায়। আর পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ আজকে যাব আমি সিকিমে। আর সিকিমে যেতে এনজেপি থেকে অনেক টাইম লাগে। তো সকালবেলা উঠে আমি এই যে মেকআপ করে নিচ্ছি আস্তে আস্তে। দেন আমরা হোটেল ছেড়ে দিয়েছি আর এই যে গাড়িতে উঠে পড়েছি। তো চলো গাইস, যাওয়া যাক সিকিমে।
গাইস, এটা ছিল সেভক ফরেস্ট। আর সিকিম যাবার পথে অনেক সুন্দর সুন্দর সিনারি চোখে পড়ছিল। দেন যেতে যেতে দুপুর হয়ে গেছিলো, তাই একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে আমরা খেয়ে নিয়েছিলাম লাঞ্চ। দেন এই যে আমরা সিকিমের গেটে ঢুকে গেছি। রাস্তায় এত জ্যাম ছিল যে যেখানে 5 ঘন্টা লাগতো সেখানে আমাদের 9 ঘন্টা লেগে গেছিলো পৌঁছাতে। তো ফাইনালি আমরা সিকিমের গ্যাংটকে পৌঁছাতে পারলাম। আর আমরা এই হোটেলটায় এবার 2 দিন স্টে করব। এইটা ছিল আমাদের গ্যাংটকের হোটেলের রুম। তো সেদিন না প্রচণ্ড টায়ার্ড ছিলাম, 9 ঘন্টার জার্নি করে। আর এই যে মা একটু পর্দা ঢেকে দিচ্ছে। তারপর সেদিন আমরা ঘুমিয়ে পড়েছিলাম আবার ফ্রেশ হয়ে। আর রাত্রেবেলা উঠে ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম। সেদিনও আর কিছু করিনি। পরের দিন সকালবেলা উঠে আমরা গ্যাংটকে ঘুরতে বেরিয়ে পড়েছি। সো এই যে আমি সেদিন সকাল থেকে আমার অবস্থা খুব খারাপ ছিল, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, নাক বন্ধ হয়ে গেছিলো। আর এখন আমরা প্রথমে যাব কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে।
চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। আর দেখো তোমরা কত সুন্দর ওখানকার দৃশ্যটা, এত সুন্দর লাগছিল, ওখান থেকে যেতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল ভিডিও বানাবো না, চোখ দিয়ে দেখবো, এতটা সুন্দর ওখানকার সিনারিটা। দেন আমি আবার গাড়িতে উঠে পড়েছি, আর গাড়িতে উঠে আমি জ্যাকেট আর কানে ইয়ারমাফস পরে নিয়েছি কারণ খুব ঠান্ডা লাগছিল। আর এখন চলে এসেছি আমরা নাথুলা পাসে। আর এখানে তো প্রচণ্ড ঠান্ডা ছিল, বরফ ছিল না সেই সময়, কিন্তু 1 ডিগ্রি 2 ডিগ্রির মতো ওয়েদার টেম্পারেচার ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল। আর ওখানকার সিনারি তো প্রচণ্ড সুন্দর, আর খুবই কষ্ট হচ্ছিলো, তাই বেশি উপরে আমরা উঠিনি, কারণ মায়ের আর আমার দুজনের একটু শ্বাসকষ্ট হচ্ছিল, তাই কিছুটা উঠে আমরা ওখান থেকেই দেখছিলাম চারিদিকটা, খুব সুন্দর লাগছিল। আর এই যে নাক বন্ধ অবস্থাতেও ভিডিও বানানো আমি। দেন নাথুলা থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম বাবা মন্দিরে। আর এটা বাবা মন্দির না, এটা বাবা মন্দিরের পাশে আরেকটা কোনো জায়গা, এটা আমি ভুলে গেছি, আমি জানি না, এটা কোনো একটা ভালো সুন্দর জায়গা ছিল যেখান থেকে চারিপাশটা খুব সুন্দর দেখা যাচ্ছিল অনেক উঁচু থেকে। বাবা মন্দির ভেতরে আমি যাইনি, বাবা আর মা গেছিল, আমি বাইরেই ছিলাম। দেন বাবা মন্দির ঘোরার পরে এখন আমরা যাব ছাঙ্গু লেকে। সো গাইস, এখন আমরা চলে এসেছি ছাঙ্গু লেকে। আর এখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, কিন্তু কোনো বরফ ছিল না, কারণ আমরা অক্টোবর মাসে গেছিলাম, আর ওই সময় ওখানে কোনো বরফ ছিল না, কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল।
আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, তাই আমরা ম্যাগি খেয়ে নিয়েছিলাম। আমার খুব ইচ্ছা ছিল পাহাড়ে গিয়ে ম্যাগি খাবার, তো সেই ইচ্ছাটা আমার পূরণ হয়ে গেছিলো সেদিন। তো গাইস, ম্যাগি খাবার পরে আমরা আবার হোটেলের দিকে রওনা দিয়েছিলাম। হোটেলে যেতে যেতে মাঝ রাস্তায় একটা সুন্দর ছোট একটা ওয়াটারফল দেখতে পেয়ে গেছিলাম। তো সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা কয়েকটা ফটো ভিডিওস তুলে নিয়েছিলাম। তো জায়গাটা খুব সুন্দর ছিল। ভিডিওটা আমি অনেক দিন পরে এডিট করছি, কারণ কিছু পার্সোনাল প্রবলেমসের জন্য আমি আর ভিডিওই ছাড়তে পারি না ইউটিউবে। তো অনেক দিন পরে এডিট করতে করতে অলরেডি জায়গাটাকে প্রচণ্ড বাজেভাবে মিস করছি। জানি না আবার কবে যেতে পারবো সিকিমে। দেন আমরা আবার হোটেলে চলে আসলাম। আর হোটেলে এসে আমি দেখি জানলা দিয়ে একটা কত কিউট একটা ডগি, দেখো কি সুন্দর শুয়েছিল, হেভি কিউট ছিল। যাই হোক, তারপরে আমরা রেস্ট নিচ্ছিলাম। দেন দুপুরবেলা একটু ঘুমিয়ে সন্ধ্যেবেলা আবার রেডি হয়ে বেরিয়ে গেছিলাম এমজি মার্কেটের দিকে। গাইস, আমাদের হোটেলটা এমজি মার্কেটের থেকে একদমই কাছে ছিল, তাই আমরা হেঁটে হেঁটেই ওখানে চলে গেছিলাম। আর এখানে এসে আমরা একটু হাঁটাচলা করছিলাম আর এমনি টাইম স্পেন্ড করছিলাম, ফটো ভিডিও তুলছিলাম। এই জায়গাটা খুব সুন্দর ছিল ইভিনিংয়ে টাইম স্পেন্ড করার জন্য। তারপর কিছুক্ষণ ঘোরার পরে আমরা ওখানেরই কোনো একটা রেস্টুরেন্ট থেকে রাতে ডিনারটা করে নিয়েছিলাম। ডিনার করে আমরা হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সো গাইস, ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর পার্ট 2 দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।